আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, আর তা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা এস জয়শঙ্কর। তিনি এই কথাটি বলেছেন যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এটি প্রথম আলোতে প্রকাশিত একটি নিউজ, যা গত রবিবার 24শে ফেব্রুয়ারি। তো সেখানে তিনি নয়াদিল্লিতে এখানে যা লেখা হয়েছে, রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে বক্তব্যে এই কথাগুলো বলেন এস জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন উঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে। এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। দেখেন, আমরাও এটা বলতে চাই যে এই ব্যাপারটা খুবই হাস্যকর, কারণ ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, তাহলে অবশ্যই আমরা সবসময় চাইবো যে প্রতিবেশীদের সাথে আমরা যেমন সবসময় চাই যে একটা ভালো সম্পর্ক থাকুক, তেমনি আমরাও চাই যে ভারতের সাথে অবশ্যই ভালো একটি সম্পর্ক বাংলাদেশের আগেও ছিল এবং পরেও থাকবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ভারত চাচ্ছে না যে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো হোক। কারণ যদি তা না হতো, যে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে কে যাবে, একটা দেশের এটি হচ্ছে মানে এটা হচ্ছে আপনার ইন্টারনাল ব্যাপার। বাংলাদেশের ক্ষমতায় কখন আওয়ামী লীগ আসবে, কখন বিএনপি আসবে, কখন কে আসবে, এটা আসলে ভারতের বিষয় না। ভারতের বিষয়টা হচ্ছে আমাদের সাথে যেই সরকারই আসুক, যাতে সম্পর্কটা দু দেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, এবং যেটা দুই দেশের জন্যই অনেক বেশি ভালো। যেমন আমাদের ব্যবসায়িক যারা আছে এবং যারা ট্যুরের উপরে বিজনেস করছেন, তাদের কথাও যদি বলি, তো আমরাও অবশ্যই চাচ্ছি যে তাদের সাথে সম্পর্কটা সবসময় ভালোই থাকুক। যেমন এখন সামনে রোজা আসতেছে এবং তারপর ঈদ আসতেছে। একটা ঈদে যেই পরিমাণ মানুষ আপনার ভারতে গিয়ে থাকে এবং হচ্ছে শপিং এর জন্য, ঘোরাঘুরির জন্য, এটাতে কি ভারতের অর্থনীতি কি আরো বেশি শক্তিশালী হচ্ছে না? এবং সেখানে কি তারা অবশ্যই বাংলাদেশকে দিয়ে কি ব্যবসা করছে না? অবশ্যই করছে। তাহলে তিনি যে কথাটি বলেছেন আসলেই কথাটি হাস্যকর। এবং আরো একটি কথা তিনি বলেছেন যে সংখ্যালঘু। দেখেন, আমাদের দেশে এই মুহূর্তে ভারতের যারা আমার এই ভিডিওটি দেখছেন বা অনেকেই আমার এখানে কমেন্টস করে থাকেন, আমি জানি আমার এখানে অনেকেই কমেন্টস করবেন, তিনি আসলে বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বেড়েই চলছে। অবশ্যই এটি এমন একটি বিষয় যা আমাদের চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে, এবং এটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, যেটা আমরা হয়েছে। দেখেন, এই কথাটি আসলে একদমই গ্রহণযোগ্যতা নেই, কারণ আমাদের দেশে সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে, যেমন যদি হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে, আমাদের কাছ থেকে সেবা নিয়েছে। আমি অনেক মানুষের সাথে পার্সোনালি কাজ করেছি। আমি হিন্দু মুসলিম এই ব্যাপারটি দেখিনি, আমি দেখেছি যে তারা বাংলাদেশের মানুষ এবং তারা আমার ভাই, আমি তাদের ভাই। সেই হিসেবে আমরা দেখেছি আমরা একটা দেশের, আমরা দিন শেষে বাঙালি এবং বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ। তাহলে হচ্ছে এই যে তিনি কথাটি বলেছেন যে সংখ্যালঘু, তিনি কি আসলে বাংলাদেশে এসে দেখেছেন বিষয়টি? মিডিয়াতে যেমন ভারতের আপনার হচ্ছে কলকাতার যে মিডিয়াগুলো রয়েছে, তারা বেশিরভাগই উস্কানিমূলক আপনার কথাবার্তা বলে দুই দেশের সম্পর্কটাকে আরো নষ্ট করতে চাচ্ছে। তাহলে তো তিনি কোনো ধরনের নিউজই দেখছে না। যদি দেখেই থাকতো তাহলে তো অবশ্যই সেটি নিয়ে কথা বলতো যে বাংলাদেশে এখন আসলে কি নিয়ে সমস্যা বা কোথায় কি হচ্ছে, আমি বাংলাদেশে থেকে বসে দেখতে পাচ্ছি না। কিন্তু তিনি বলছেন যে বাংলাদেশে আসলে এই ধরনের সমস্যা হচ্ছে। দেখেন, বাহির থেকে যারা বলছে এই কথাগুলো, তারা অনেক কথাই বলতে পারে। আপনারা কলকাতার মিডিয়ার যারা রয়েছেন, তারাও আপনাদের কিছু টিআরপি বাড়ানোর জন্য, আপনাদের কিছু ভিউজের জন্য এই ধরনের কথাগুলো বলে দুই দেশের সম্পর্ককে নষ্ট করছেন। এবং আমি এটাও বলবো, বাংলাদেশের কিছু পাবলিক রয়েছে যারা আসলে, এরা হয়তোবা কখনো ইন্ডিয়া যায়নি বা যাওয়ার ইচ্ছা নাই, হয়তোবা তাদের এই ধরনের প্রয়োজন পড়েনি, তাই তারা এই ধরনের কথাগুলো বলছে। কিন্তু আমি মনে করি যে ভারতের যেমন বাংলাদেশের সাথে সম্পর্কটা রাখা অত্যন্ত জরুরি, বাংলাদেশেরও সেভাবে। এবং দেখেন, বাংলাদেশ কিন্তু সবসময় চেয়েছে ভারতের সাথে সম্পর্কটা ভালো থাকুক। এই যে যেমন আপনারা ভিসা বন্ধ করে দিয়েছেন, ট্যুরিস্ট ভিসা দিচ্ছেন না, মেডিকেল ভিসা নিয়ে মানুষ অনেক সমস্যায় পড়ছে, স্লট পাচ্ছে না, যে পরিমাণ মানুষ যাওয়ার চেষ্টা করছে সেই পরিমাণ মানুষ যেতে পারছে না, এই যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। এবং দেখেন, আরো একটা বিষয় যে বাংলাদেশ ভারতের মধ্যে যে তিনটা ট্রেন চলাচল করতো, একটাও নেই, সবগুলো বন্ধ। তাহলে ট্যুরিস্ট না থাকলে তো ট্রেন বন্ধই থাকবে। এখন এটার জন্য কিন্তু কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই ব্যাপারটিতে কথা বলেছেন যে ট্রেনগুলো চালু হওয়ার ব্যাপারে তাদের সাথে কথা হয়েছে, কিন্তু তারাও তো সমভাবে রাজি হতে হবে। তাহলে গিয়ে আপনার ট্রেন চলাচল হবে,
ট্যুরিস্ট ভিসা ওপেন হবে এবং মেডিকেল ভিসা সবকিছুই আগের মতো হবে। এটা হচ্ছে আমরা চাচ্ছি। এবং আমাদের দেশে আপনারা এসে দেখেন, যারা আমাদের এখানে কমেন্টস করছেন বা আমার ভিডিওতে যারা কমেন্টস করবেন, আপনারা যদি না জেনে কিছু বলেন সেটা আসলে কিন্তু এক প্রকার অন্যায়। এবং আমি এটা বলছি যে আপনারা বাহির থেকে কোনো কিছু না বলে, আপনারা যারা বাংলাদেশে এসেছেন, কই আমি তো কখনো আমার হিন্দু বন্ধু রয়েছে, আমার সাথে কাজ করছে, আমার সহকর্মী রয়েছে অনেকে, কিন্তু কখনোই তো আমরা এই ধরনের খারাপ আচরণ করিনি যে তুমি হিন্দু কেন, বা আমি মুসলিম এই জন্য আমি অনেক কিছু করব। এই ধরনের কোনো কিছু বাংলাদেশে নেই। এটা আগেও ছিল না, এখনো নেই, এবং ভবিষ্যতে হবে না। কারণ একটা দেশে আপনার অনেক ধরনের জনগোষ্ঠী থাকতে পারে, কেউ খ্রিস্টান থাকতে পারে, আমাদের দেশে তো অনেক উপজাতিও রয়েছে। কই তাদের সাথে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। হিন্দু রয়েছে, মুসলমান, আমরা সবাই একসাথে থাকছি, একসাথে খাচ্ছি এই দেশে, একই দেশে আমরা আছি। তাহলে এই যে ভারতের ওখান থেকে এই কথাগুলো বলা হচ্ছে, আসলে এই কথাগুলো দিন শেষে সত্যি নয়, হাস্যকর একটা ব্যাপার। এবং আমরা সবসময় চেয়েছি ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, এবং সেটা অবশ্যই প্রতিবেশী হিসেবে ভালো থাকুক। কিন্তু এই ধরনের আপনার ঝামেলা করলে দুই দেশেরই সমস্যা। ভারতের অর্থনীতি অনেক শক্তিশালী, তারা বাংলাদেশকে নিয়ে কিছু করবে না, যে বাংলাদেশ না হলে তারা অনেক ভালো থাকবে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। শক্তিশালী যে বাংলাদেশ ছাড়া যে তাদের চলবেও না, বা বাংলাদেশ হলে অনেক বেশি কিছু হবে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখেন, যারা আহ, বাংলাদেশের সাথে বেশিরভাগ সীমান্তটাই কিন্তু কলকাতার, সরি, আপনার পশ্চিমবঙ্গের। তাহলে পশ্চিমবঙ্গের যারা বাংলাদেশকে কেন্দ্র করে বিজনেস করছে, আপনি কলকাতার মানুষদেরকে বলেন, বা এই আশেপাশের দুই দেশের যারা আপনার পরিবহন জগতে রয়েছে, বা যারা আসলে দুই দেশের রেমিটেন্সের এই বিজনেসটা করছে, তাদের কি হচ্ছে, তাদের অবস্থাটা এখন কোন পর্যায়ে? তারা নিজেদের যে বিজনেস রয়েছে সেগুলো গুটিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এত মাস ধরে একটা সংসার কিভাবে চলছে, বা তাদের জীবন কিভাবে চলছে, কতদিন এইভাবে বন্ধ থাকবে? তারা আসলে তাদের পেশা পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এতদিন ধরে বন্ধ। এবং সামনে ঈদ আসছে, তারা জানে যে ঈদে বাংলাদেশ থেকে অনেক মানুষ আসছে, এবং রোজার আগে দেখা যাচ্ছে অনেক মানুষ রোজার আপনার বাজার করে থাকে, কিন্তু সেটাও এখন বন্ধ। তাহলে আমি বলতে পারি যে এস জয়শঙ্কর যে কথাগুলো বলেছেন, আসলে এই কথাগুলো হাস্যকর, এবং এটির আসলে কোনো ভিত্তি নেই। যে বাংলাদেশে আমরা তো সবসময় চেয়েছি ভালো সম্পর্ক, তাহলে তিনি তো এই কথাটি বলতে পারেন না। তো আমরাও চাই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকুক, ভালো হোক, এবং এটা নিয়ে দুই দেশের সম্পর্ক আগের মতো হবে। এবং আমরা বাংলাদেশিরা যারা রয়েছে আমরা ঘুরতে যাব। এবং বাংলাদেশের কখনো তো বাংলাদেশের এখান থেকে তো কেউ ভারতীয় যারা রয়েছে এদের তো ভিসা বন্ধ করেনি, তাহলে ভিসা তো তারাই বন্ধ করেছে। একটা দেশের ক্ষমতা, হ্যাঁ ঠিক আছে, আপনারা প্রথম দিকে যেটা বলেছেন রাজনৈতিক অস্থিতিশীলতা, সেটা চলে গেছে। তাহলে এতদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা যদি থাকতোই, তাহলে আমরা বাংলাদেশিরা কিভাবে বেঁচে থাকতাম? এই জিনিসটা তো তাদের বোঝা উচিত। তা আমি বলবো, দুই দেশের যারা রয়েছেন এবং যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে এই ঝামেলাগুলো থেকে সরে আসেন। দুই দেশের মঙ্গল হোক, এরকম কিছু করবেন। বাংলাদেশ সবসময় চেয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো থাকবে, এবং আমরাও সেটা চাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।